নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি নিয়ে এসেছি বাঙালির খুব প্রিয় একটা রেসিপি, রুই মাছের ঝোল। এই রুই মাছের ঝোলটা কিভাবে আমাদের মা ঠাকুমারা তাদের বাড়িতে বানাতেন পুরোনো সময়, সেই রান্নাটাই চলো এখন তোমাদের সাথে শেয়ার করি। আর রান্নাটা পুরোটাই হবে বাটা মশলায়। তাহলে চলো রান্নাটা শুরু করি। রুই মাছের ঝোল বানানোর জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 5 টুকরো রুই মাছ। এবার এই রুই মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তাহলে চলো আমি লবণ আর হলুদ এতে দিয়ে নিয়েছি। এবার চলো মাছটার গায়ে আমি খুব ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিই। দেখো রুই মাছের গায়ে লবণ আর হলুদ আমি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভাজবো। তোমরা চাইলে এটাকে কড়াইয়েও রান্না করতে পারো, আবার ননস্টিক ফ্রাই প্যানেও করতে পারো। আমি এখানে ননস্টিক ফ্রাই প্যান নিয়েছি, তাতেই করছি, এবং রান্নাটা পুরোটাই হবে সর্ষের তেলে। আমি এখানে সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার তেলটাকে চারিদিকে ছড়িয়ে ভালো করে গরম করে নেব। নেয়ার পর একে একে আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। দেখো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এবং মাছগুলোকে আমি ভাজবো যতক্ষণ পর্যন্ত না এটা হালকা বাদামি রঙের হচ্ছে। ততক্ষণ চলো আমি মশলাটা বেটে নিই, যেহেতু বলেছি বাটা মশলায় হবে। তো বাটা মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে। এবার এই ধনে আর জিরেটাকে আমি খুব ভালো করে চলো শিলবাটায় পিষে নিই। তোমরা চাইলে গুঁড়োও ব্যবহার করতে পারো, কিন্তু যেটা আমি বললাম যে আমি এটা বাটা মশলায় করবো, তো এটাকে আমি বেটে নিচ্ছি। দেখো ধনে আর জিরেটা বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কুচি করে রাখা আদা আর 2টো লঙ্কা। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন ঝালের পরিমাণটা বাড়াতেও পারো, কমাতেও পারো। দেখো মাছটা আমার একদিক ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ লালচে লালচে হয়ে গিয়েছে। এবার মাছটাকে আমি অপর দিকেও এইভাবেই ভেজে নেব। চলো ততক্ষণ এটা ভাজা হোক। দেখো 2 পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার মাছটাকে আমি উঠিয়ে নিই। এরপর মাছ ভাজাগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আমি আবারও দিচ্ছি খানিকটা সর্ষের তেল। তেলটা দেওয়ার পর তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব ফোড়নের জন্য। দেখো দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। এখানে আমি ছোট্ট চামচের 1 চামচ নিয়েছি, আর এমনি নর্মাল চামচের 1/2 চামচ। আর দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, দিচ্ছি শুকনো লঙ্কা। ফোড়নে এই মশলাগুলো দেওয়ার পর একটু ভালো করে এটাকে ভেজে নিতে হবে। নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা বড় মাপের পেঁয়াজ নিয়েছি, সেটা খুব ভালো করে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভাজতে থাকবো। এটা ভাজতে কমপক্ষে 1 মিনিট মতন সময় লাগবে, এবং এই কাজটা তোমরা অবশ্যই মিডিয়াম ফ্লেমে করবে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে বাদামি রঙের করে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে একটা মাঝারি মাপের আলু নিয়েছি। আলুটা নেওয়ার পর আলুটাকে আমি 1/2 মিনিট মতন ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। লবণটা আমি একবারেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো। অবশ্যই তোমরা লবণটা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। লবণটা দেওয়ার পর আমি এটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। শুরুতে লবণটা দিলে আলুটা খুব নরম হয় আর পেঁয়াজটাও খুব ভালোভাবে গলে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের দেখো সেই বেটে রাখা মশলাটা। বাটা মশলা দিলে পরে রান্নার একটা আলাদা স্বাদ হয়। তো মশলাটা আমি এবার দেখো আমাদের যে ভাজা আলু পেঁয়াজ আছে তার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর এই মশলাটাকে আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো হলুদ। আমি এখানে 1/2 চামচ হলুদ নিয়েছি। এই 1/2 চামচ হলুদ দেওয়ার পর আমি মশলাটাকে এইভাবে ভেজে নেব। মিনিট খানেক এইভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দেখো এবার দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে মশলাটা শুকনো হয়ে এসেছে পুড়ে যাবে, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শিল ধোয়া যে জলটা, যেটাতে আমি মশলা পিষেছিলাম, সেই মশলা পেষার শিলটা আমি একটু ধুয়ে নিয়ে সেই জলটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, কারণ আমার মা ঠাকুমাদের আমি এইভাবে রাঁধতে দেখেছি। তো এবার চলো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিই 3 থেকে 4 মিনিট মতন। দেখো 3 থেকে 4 মিনিট মতন ঢাকা দিয়ে রাখার পর মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে এবং পেঁয়াজগুলো খুব ভালোভাবে গলে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। আমি এখানে নিয়েছি একটা ছোটো মাপের
টমেটোটা দেওয়ার পর আমি এর মধ্যে দেখো আবারও দিয়ে দেবো খানিকটা মশলা বাটার যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। কারণ মশলাটা পুড়ে গেলে রান্নার স্বাদটা বা গন্ধটা পুরোই বদলে যাবে। এইভাবে এটা দেওয়ার পর, মশলা বাটা জলটা দেওয়ার পর আমি এটাকে আবারও ঢেকে রেখে দেবো মিনিট খানিক মতন। চলো ঢাকা দিয়ে রেখে দিই। দেখো মিনিট খানিক মতন ঢাকা দিয়ে রাখার পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবং টমেটোগুলোও দেখো কত সুন্দর গলে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু এটা মাছের ঝোল, তো ঝোল মানে এখানে জলের পরিমাণটা একটু বেশিই লাগবে, তো সেই পরিমাণ মতো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। চলো তাহলে এর মধ্যে আমি জল দিয়ে দিই। আমি এখানে নিচ্ছি 1.5 কাপ মতো জল, আর এর সঙ্গে আমি মশলা বাটা জলটাও দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু উপকরণগুলোকে খুব ভালো করে জলের সঙ্গে আমি মিশিয়ে নেব। নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কমপক্ষে 3 থেকে 4 মিনিট, যতক্ষণ পর্যন্ত না আলুটা সিদ্ধ হচ্ছে। চলো ঢাকা দিয়ে রেখে দিই। দেখো 3 মিনিট মতো রাখার পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবং আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এর ভিতর থেকে টমেটোর খোসাগুলো উঠিয়ে নেব। টমেটোর খোসাগুলো উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর এটাকে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব, কারণ মশলাটা এবং ঝোলটা মাছের মধ্যে ঢুকে যাওয়ার জন্য। চলো এটাকে আমি ঢাকা দিয়ে আর বেশিক্ষণ নয়, মিনিট খানিক মতো রেখে দিলেই আমাদের রান্নাটা তৈরি হয়ে যাবে। দেখো 1 মিনিট মতন ঢাকা দিয়ে রাখার পর এবার ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি। আমাদের রুই মাছের ঝোল একদম রেডি। এবার লাস্ট যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলেই হয়ে গেল আমাদের একদম ঐতিহ্যবাহী আলু দিয়ে রুই মাছের ঝোল, তাও আবার বাটা মশলায়। তাহলে শিখে নিলে কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা করলাম। আমার রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে রাখি, নমস্কার।